ইয়ানলি সংগ্রাম বালু আমরা আসলে কি যা দেখি এর দূরত আছে আর কেন লই যাই গাড়ি গুলো নুয়ে রুট গাটও ভাঙা রুট গাটও ক্লিয়ার নাই এটা হনিকে নুয়ে বালুল্লাই অথবা এনে সাইবুল্লাই হনিকে নুয়ে। কক্সবাজারের পেকুয়ায় বালির 3 স্তূপ ঘিরে শুরু হয়েছে যত রহস্য। গণমাধ্যমের খবরে 2 মাস আগেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে বন কর্মকর্তা ওখান থেকে 2টি স্তূপ বিক্রি করে দিলেও বালুর স্তূপের পাশে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। এই যেন চিলের কান নেওয়ার গল্পকে হার মানায়। এ নিয়ে বিস্তারিত দেখুন পেকুয়া কক্সবাজার প্রতিনিধি SM জুবাইরের প্রতিবেদনে। কক্সবাজারের পেকুয়ার মধুকারের উপরে টৈটং বনবিটের চকরিয়া হারবাং রিজার্ভ মৌজার আরাতুল্লার মকুল সাইফুল্লার নামক সংরক্ষিত বনের গহীন অরণ্য থেকে গত বছরের 25শে মে 3টি বালির স্তূপ থেকে মোট 4,06,200 ঘনফুট বালি জব্দ করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন 12 বাকিয়া রেঞ্জ 2023 সালে ইউডিআর 17 নং টৈটং মামলা দায়ের করেন টৈটং বিট কর্মকর্তা জমির উদ্দিন। কোচ নিয়ে জানা যায় টৈটং বিটের রিজার্ভ হারবাং অবস্থিত বালির স্তূপ নিলামে তুলতে পরিদর্শনে যান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ইউনো নিলামে তুলতে চাইলে পরিবেশ ও জীব বৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায় নিলামে দিতে রাজি হননি বন বিভাগ। দ্বন্দ্ব দেখা দেয় বন বিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে। পেকুয়ার ইউনো বালু নিলামে তুলতে জোর তদবির তুলে আদালতের দ্বারস্থ হয়ে তুলিত স্থানে প্রকৃতির সাথে বালু মিশিয়ে দেওয়ার অনুমতি চান বন বিভাগ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে পেকুয়ার ইউনোকে বন মামলা পরিচালনাকারীর সামনে পরিমাপ করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। বন্ধ হয়ে যায় নিলামের প্রক্রিয়া। অন্যদিকে শুরু হয় কাদা ছুটাছুটি। অন্যদিকে 4-5 বছর থেকে পরিত্যক্ত অবস্থায় 12 বাকিয়া বিটের সংগ্রামের জুম এলাকায় রয়েছে 3টি বালির স্তূপ। ওই বালির চারপাশে রয়েছে 2022-2023 অর্থ বছরের সামাজিক বনায়নের চারাগাছ। ওই বালি বের করার মতো নেই কোনো রাস্তা। সাম্প্রতিক সময়ে দেশের একাধিক গণমাধ্যমে খবর ছাপায় ওখান থেকে 15 লাখ টাকার বিনিময়ে 2টি বালির স্তূপ শাকের ও আব্দুল জলিলকে বিক্রি করে দেন 12 বাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। তবে 2 কৃষক দাবি করেন পেকুয়া উপজেলা প্রশাসনের শীর্ষ এক দুর্নীতিবাজ কর্মকর্তার ইন্ধনে বন বিভাগের 12 বাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে পাশাতে তাদের মতো নিরীহ খেটে খাওয়া লোকদের নাম দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করানো হয়েছে। 3 বালির স্তূপ ঘিরে যে রহস্য এই যেন সিলে কান নেওয়ার গল্পকে হার মানায়। CNN বাংলা 24 নিউজ ডেস্ক। ইয়ানলি সংগ্রাম বালু আমরা আসলে কি যা দেখি এর দূরত আছে আর কেন লই যাই গাড়ি গুলো নুয়ে রুট গাটও ভাঙা রুট গাটও ক্লিয়ার নাই এর দূর এটা হনিকে নুয়ে বালুল্লাই অথবা এনে সাইবুল্লাই হনিকে নুয়ে বালুনের দূর পড়ে আছে হার বালু খার কি যান বালুল্লাই অথবা এনে সাইবুল্লাই হনিকে নুয়ে বালুনের দূর পড়ে আছে হার বালু খার কি যান পৌঁছে না বাড়ি আর এটা আসছি দে আজ তুন 14 সাল মাঝে আসছি পর্যন্ত বসবাস করতে হনিকে নেওয়া যায় বালু তুলে 5-6 বছরের এই তেতা আধা গাড়ি বালু নেওয়া যায় হলো জলু জোর ফলানা দশরা কি এক গাড়ি বালু দেখতে নলে যায় জেলে আছে পরিবেশ উদ্যান লাগে 5-6 বছর ধরে গাড়ি রোড করতে এটা গাড়ির হবে কি নাই শখ সব না আছে না নাই রোড বুঝি গিয়ে গই একটু বালু নিয়ে যায়নি এটা সংগ্রাম জম আমি এখানে বসবাস করি কখনো দেখিনি বালু নিয়ে যায়নি গাড়ি ঘোড়া নাও দেখি তো বালু নিয়ে তো হই না পারি ন দেখি গাড়ি নোয়াই বালু তুলে পর্যন্ত গাড়ি নোয়াই এটা আর আসছে 10 বছর তো এটার ভিতরে গাড়িও না করলে এখানে কিছু নাই এখন রোড ঘাটও ঠিক নেই যে দূরত আছে আইসি ভালো যে যারা তুললে তারা দূরত আছে 10 বছর